নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে তো শিব চতুর্দশী না ভূত চতুর্দশী। তো যাই হোক, সকালে তো দেখালাম যে ছেলে প্রদীপ বানিয়েছে, ও সবগুলো বানায় নিয়ে ঠাম্মাও কটা বানিয়েছে। তো দেখুন প্রদীপগুলো এখন দেয়া হয়েছে। এখন ঘরে একটা হচ্ছে ছেলে আমার কতগুলো এই যে প্রদীপ আসলে দিয়েছিলাম অনেকক্ষণই, ভিডিওটা ঠিক করা হয়নি। এই যে রান্নাঘরে একটা জ্বলছে, ওই দেখুন আমাদের কলতলায় একটা জ্বলছে। 14 দিকে 14টা বাতি দিতে হয়। এখন কলতলায় একটা জ্বলছে, ওইদিকে বাড়ির ময়ূর শঙ্খ বাজাতে একটু দেখি, ভিডিও করি। এই দেখুন অন্ধকারে কত সুন্দর লাগছে। কালকে তো মোমবাতি ধরাতে হবে, আজকে 14 খেয়ে এখন 14টা বাতি জ্বালাতে হয়। এই দেখুন এখানে দুটো আরও লিবে লিবে যাচ্ছে। ওই দেখুন পাঁচিলের পরে দুটো আছে। এই যে অন্ধকার, কারণ কালকে তো কালী পুজো, অমাবস্যা রাত, চারিদিকে খুবই অন্ধকার। তার মধ্যে আলোগুলো জ্বলছে, দেখুন খুবই সুন্দর লাগছে। আমার ছেলে কিন্তু শঙ্খও বাজালাম, ওই একটা শঙ্খ বাজা। এই যে এখানে ভালো করে বাজাবে। দেখুন ও শঙ্খটা বাজাচ্ছে। আর না, কত বাজাতে হবে। দেখুন শঙ্খটা ও বাজিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কে কে এরকম শঙ্খ বাজাতে পারেন? আমি অতটা ঠিক ভালো পারি না, আমার ছেলে যতটা ভালো পাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কে কে শঙ্খ বাজাতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন চারিদিক অন্ধকার, তার মাঝে একটু একটু আলো, কত সুন্দর লাগছে। আর আমার ছেলের শঙ্খধ্বনিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই দেখুন এই যে বারান্দা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।